তো আমাদের এই সাইটটা হচ্ছে গিয়ে বাড়িধারা ডিএসএস ঢাকার ভিতরে। তো আমাদের যে এই সাইডের কাজগুলো হইতেছে, সেন্টারিং খোলার পরে গাঁথনির কাজ অলরেডি শুরু হয়ে গেছে গা। তো আমাদের যে এই যে ছাদটা আছে এটা 2700 স্কোয়ার ফিটের 6তলা ফাউন্ডেশন বাড়ি, এবং কি আমাদের যে যে ছাদগুলো করা হয়েছে সম্পূর্ণটাই কনসেল ছাদ। তো অনেকের মনে প্রশ্ন আসে যে কনসেল ছাদ ভালো না ভীম ছাদ ভালো। তো আসলে হয়েছে কি, এখনকার ডিজিটাল যুগে আপনাদের এই ছাদগুলা হয়েছে কনসেল ছাদ। ঠিক আছে, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে নিচতলা ভীম দেওয়ার পর উপরে যায় কনসেল হয়, এগুলা কন্ট্রাক্টরের কথাতে হয় নাকি? আসলে কন্ট্রাক্টরের এখানে কোনো কথা হয় না, কারণ ইঞ্জিনিয়ারিং ডিজাইন অনুযায়ী যেভাবে দেওয়া থাকে একটা কন্ট্রাক্টর ওইভাবে করার চেষ্টা করে। এবং কি আমাদের যে কাজগুলা হয় এই সমস্ত কাজ আমাদের নিজের ইচ্ছা হয় না। পিলার বলেন, ছাদের ভীম টিম এগুলা বলেন, এখন ডিজিটাল যুগ হয়ে গেছে। এখন বেশিরভাগ আমাদের ঢাকা শহরের ভিতরে বেশিরভাগ 100%-এর ভিতরে 90% বাড়িগুলাই হয় ঠিক আছে কনসেল ছাদ। যদি 100 বাড়ি হয় তাহলে 90টা বাড়ি হয় আপনাদের কনসেল। তো আমাদের যে ছাদগুলো হইতেছে বেশিরভাগই কনসেল ছাদ হয়। অনেকে প্রশ্ন করেন যে আসলে ভীম ছাদে মজবুত না কনসেল ছাদে মজবুত। দেখেন, মজবুত হয় দুটোটাই। ঠিক আছে, কেউ ভীম পছন্দ করে, কেউ কনসেল ছাদ পছন্দ করে, মানুষের পছন্দের উপরে। এবং কি এখনকার ডিজিটাল ইঞ্জিনিয়ার বাইর হয়েছে, যার কারণে এই যে এরকম কনসেল ছাদগুলা করা হয়। ডিজিটাল ইঞ্জিনিয়ার কিছু বাইর হয়েছে, যার কারণে এরকম কনসেল ছাদগুলা করা হয়। ঠিক আছে, কোনো কন্ট্রাক্টর তার নিজের ইচ্ছাতে এরকম বড় বড় কাজগুলা করতে পারে না, কারণ ইঞ্জিনিয়ারের ডিজাইন অনুযায়ী তারপরে এই সমস্ত কাজগুলা করতে হয়। তো আমাদের এই সাইডে গাঁথনির কাজ শুরু হয়ে গেছে গা অলরেডি। সেন্টারিং খোলার সাথে সাথে গাঁথনির কাজ শুরু হয়ে গেছে গা। তো আমাদের যে ইটগুলা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ইটগুলা 1 নাম্বার ইট ব্যবহার করা হয়েছে। চমৎকার ইট আনছে বাড়িওয়ালা। আসলে টাকা দিয়ে জিনিস কিনলে 1 নাম্বার জিনিস কিনাই ভালো। আপনার 1 নাম্বার ইট দিয়ে গাঁথনি করালে গাঁথনি ফিনিশিং হয় ভালো, গাঁথনি মজবুত হয় ভালো। এবং কি ইটের কোয়ালিটি গুলো দেখলে মন শান্তি হয়ে যায় যে আসলে টাকা দিয়ে কিনা হয়েছে। তো অনেকে 2 নাম্বার ইট দিয়ে গাঁথনি গুলা করা হয়, ঠিক আছে, গাঁথনি দেখতে সুন্দর লাগে না। ঠিক আছে, তখন আইসা কয় এরকম হয়েছে এরকম হয়েছে। টাকা দিয়ে জিনিস কিনলে আমার হিসাবে 1 নাম্বার জিনিস কিনাই ভালো। এবং কি 1 নাম্বার ইট দিয়ে কাজ করালে আপনাদের কোয়ালিটি আসবে সুন্দর। ঠিক আছে, গাঁথনি দেখতে সুন্দর লাগবে। প্রত্যেকটা ইটে সম্পূর্ণ ইটই আমাদের যে ইটের সাইজগুলো আছে, ইটের সাইজগুলো যে আছে সুন্দর, ইটের সাইজগুলো একই সাইজ, প্রত্যেকটা ইটের সাইজ একই। এবং কি ইটের আওয়াজ কি সুন্দর, চমৎকার সুন্দর। ইটগুলা পুরো হয়েছে ভালো, দেখতে সুন্দর লাগে ইটগুলা। তো আমাদের এই সাইডে সেন্টারিং খোলার সাথে সাথেই গাঁথনির কাজ অলরেডি শুরু হয়ে গেছে গা। এটা 2700 স্কোয়ার ফিটের 2 ইউনিটের একটা বাড়ি। গাঁথনির এই পাশে যেরকম আপনি দেখতে সুন্দর লাগবে, আউটসাইডটাও যে পাশে সুতা দিয়ে করে সেম একই সুন্দর লাগে দেখতে গাঁথনিগুলা।